নমস্কার, আমি গায়ত্রী। আমি আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকেও নিরামিষভাবেই দেখাবো মটরের ডাল রান্না। এবার মটরের ডালে এই রান্নাটা আমার বাবু মানে আমার বাবা খুব ভালো খায়। এই রান্নাটা মার কাছ থেকেই শেখা। এবার এই রান্নাটাই আপনাদের কাছে আমি শেয়ার করব। প্রথমে মটরের ডালটা সিদ্ধ করে নেব, তারপরে ডালের মধ্যে আমি সবজি দেবো। এবার সেটাই দেখা যাক কিভাবে সবজিগুলো আমি এখানে কাটবো আর কেটে সেটা কিভাবে কি রান্না করব আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। প্রথমে এই দেখুন পেঁপেও আমি এই যে দেখুন বটি কিসের লাগবে, পেঁপেও আমি সব কিছু এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে কেটে নেব। এটা যে বাচ্চারা অনেক সময় সব সবজি খেতে চায় না, এবার ডালের মধ্যে দেখা গেল সব সবজি যদি দেওয়া থাকে তাহলে পরে তো ওরা তো হামেশাই সব সবজি তো খেয়ে নিতে পারবে। সেই জন্য এটা সব দিক থেকেই মানে উপকার। আপনারা দেখুন এইভাবে আমি সব সবজিগুলো কেটে নেব, শুধু দেখতে থাকুন আপনারা। আমি এইভাবেই সব দেখুন আমার সব সবজি প্রায় কাটা হয়ে গেছে, আর এই মিষ্টি আলুটা কাটলেই হয়ে যাবে। এদিকে গ্যাসের উনান ধরিয়ে দিয়েছি। আমিও প্রথমে পারতাম না, কিন্তু ট্রাই করলেই আপনারাও পেরে যাবেন। যাদের প্রবলেম আছে, যাদের প্রবলেম নেই তাদের তো আর হয়তো ভাববেন দরকার নেই, কিন্তু দরকার অবশ্যই আছে। একটা সময় দেখা গেল আগের থেকে যদি কিছু শিখে রাখা হয় তাহলে তো ভালো। যে মিষ্টি আলুটাও কাটা হয়ে গেল। আমি ডাটাও দিই, আজকে ডাটাটা আমার কাছে আনা নেই, ওই জন্য ডাটাটা আর দিতে পারছি না আজকে। এটা দিয়ে নিই। আগে থেকে সব সবজিগুলো ধুয়ে রেখেছি, তারপরেও আবার এই যে কাটার পরে আমি গামলাতে আবার ধুয়ে নিচ্ছি। তাহলে দেখুন সব সবজি আমি কিভাবে ছোট্ট একটা ছুরি আর এই যে এটার দ্বারায় চপাটে কেটে নিলাম। এবার দেখা যাক, আমি এবার কড়াইতে তেল দেবো। আর একটা এই যে অল্প করে গ্রেট করে আদা, এই যে আদা করে রেখেছি, ছুলে রেখেছি, এই আদাটাকে অল্প করে গ্রেট করে নেব। কড়াইতে তেল দেবো। অল্প পরিমাণ তেল দেবো। অল্প পরিমাণ তেলেও সুস্বাদু হয় যদি পরিমাণটা ঠিকভাবে যদি করা যায়। দুটো শুকনো লঙ্কা দেবো গোটা, আর দুটো তেজপাতা দেবো তেলে। যে আমি সব সবজিগুলো একসাথেই ভেজে নেবো, কারণ সবজিগুলো একসঙ্গে না ভাজলে তেলের পরিমাণ আলাদা আলাদা করে ভাজতে হলে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এবার তেলের পরিমাণটা যদি বেশি লাগে তাহলে কিন্তু যাদের কোলেস্টেরল আছে, তারপরে যাদের অনেক রকম প্রেশার সুগার অনেক কিছু রয়েছে প্রবলেম, তাদের কিন্তু ভীষণই প্রবলেম। সেই জন্য আমি অল্প তেলে একবারই সোমবারাটা দেবো। তবু করে দেখুন এইভাবে। আপনারা যাদের প্রবলেম আছে তারা তো খুবই উপকার, আর যাদের প্রবলেম নেই তারাও বলবেন না রান্নাটা সত্যিই ভালো হয়েছে।
দেখুন তাহলে আমি শুকনো লঙ্কা দুটো, তেজপাতা একসাথে দিয়ে দিচ্ছি ফোড়নে। জিরে দেবো, গ্রেট করে রাখা আদা কুচিগুলো দেবো, তার শর্টে রান্না, তারপরে খেতেও খুবই ভালো। এবার সবজিগুলো একা একা সবগুলো একসাথে ভেজে নেব। সবজিগুলো ভাজতে থাকি, আপনারা দেখতে থাকুন। এবার আমার সবজিটা সব ভাজা হয়ে গিয়েছে। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা মটরের ডাল, আগে থেকে সিদ্ধ করে রেখেছি মটরের ডালটা এবার দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণ দেবো, এই পরিমাণটা কিন্তু আমরা কেউ বলে দিতে পারবো না, কারণ যার যার আন্দাজ মতো সবজির পরিমাণ বুঝে দিতে হবে। লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা চিড়ে দেব, এটা দেখবেন যে বাচ্চা হয়তো সবজি খেতে ভালোবাসে না, আপনি ডালের মধ্যে এভাবে দিয়ে দেখবেন, যে কোনো বাচ্চাই কিন্তু সবজিটা খেয়ে নেবে। এই যে লঙ্কা দেওয়া হয়ে গেল। এবার ডালটা ফুটতে দিয়েছি। আর আপনারা কে কোথায় থেকে দেখছেন সেটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর এই দিদি কিংবা বোন কিংবা মেয়ের পাশে আপনারা সবসময় থাকবেন। আপনারা দেখতে থাকুন, ডালটা ফুটে উঠুক। তারপরে আমি একটা স্পেশাল ভাজা মশলা আছে, সেই ভাজা মশলাটা দেব। কিন্তু সেই ভাজা মশলার রেসিপিটা আবার ফের আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব, কিন্তু আপনারা দেখতে থাকুন কিভাবে কি আমি রান্না করছি, একটু দেখুন। তাহলে রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে একটু চিনি দিয়ে দেব, চিনি দিয়ে দেব। আর যে মশলাটা করা আছে স্পেশাল, সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। এবার ভাজা মশলাটা আমি রেসিপিটা পরে শেয়ার করব। এবার এই যে এই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আর যদি ঘি আপনাদের কাছে থাকে, সব সময় থাকে না, এবার যদি ঘি থাকে 1 চামচ ঘি দিয়ে দিতে পারেন।
আর যদি না থাকে আপনারা এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন, তাহলে পরে যেমন বাচ্চারা খেয়ে নেবে সবজিটাও সেরকম খেতেও টেস্টি, সব দিক থেকেই ভালো। আর একটা কথা আপনাদেরকে বারবার স্মরণ করে দিচ্ছি, আপনারা যেমন উচ্ছে, তারপরে যে কোনো পটলের বীজ, এই বীজ জাতীয় সবজি সবসময়ের জন্য কিন্তু যাদের প্রেশার, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড আছে তাদের কিন্তু খাওয়া বারণ। কিন্তু আপনারা বীজটা ফেলে, যাতে বীজটা খাবেন না, আমি কিন্তু সব সবজির কিন্তু এরকম বীজ ফেলে দিয়েছি। কারণ আমার স্বামীরও ইউরিক অ্যাসিড আছে, আমারও ইউরিক অ্যাসিড, আবার আমার স্বামীরও কোলেস্টেরল আছে, সেই জন্য সব সবজির কিন্তু আমি বীজগুলো বের করে ফেলে দিয়েছি। আপনারা এইভাবেই রান্না করবেন, তাহলে পরে আপনাদের কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড সব কিন্তু একটা নিয়ন্ত্রণে থাকবে। ঠিক আছে, আজকের মতন আমার এই দেখুন রান্নাটা, ডালটা দেখুন কত সুন্দর হয়েছে। আর আপনারা আমার ভুল ত্রুটি হলে নিজের দিদি, মেয়ে, বোন হিসাবে ক্ষমা করবেন। আর আপনারা সবসময় আমার পাশে থাকবেন, যেভাবে পাশে আছেন এভাবে পাশে থাকবেন, যাতে আমি আপনাদের সহযোগিতায় অনেক দূরে পৌঁছাতে পারি। এবার আপনারা বড়রা আমার প্রণাম নেবেন, ছোট ভাই বোনেরা আমার বুক ভরা ভালোবাসা নেবে, আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কে কোথায় থেকে দেখছো বলো। আর এইভাবে রান্না করে ডালটা খেয়েও ছোট ছোট আমাদের ছেলেমেয়েরা সবাই কিন্তু এইভাবে খেয়ে নেবে। টাটা, আসি, বাই বাই, ভালো থেকো তোমরা।